বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আজকে কিন্তু বিকেল থেকেই ব্লগটা স্টার্ট করছি, কারণ সারাদিন আজকে শরীরটা খুব খারাপ ছিল, তো সেই কারণে ব্লগ করতেই পারিনি। আর অনেকটা সময় শুয়েছিলাম, আর তারপরে বাড়িতেও কাজ হচ্ছিল। তো কি কাজ হচ্ছিল কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো। তো বন্ধুরা, ফাইনালি 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 আমার স্বপ্ন পূরণ প্রায় হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের কিন্তু অনেক দিন ধরে যে গ্রিলগুলো নিয়ে মানে লাগানোর পরিকল্পনা চলছিল, গ্রিলগুলো কিন্তু অবশেষে আজকে লাগানো হয়ে গেছে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে গ্রিলটা লাগানোর পর আমার বারান্দাটা কেমন লাগছে। আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে গ্রিলের ডিজাইনটার সাথে বারান্দাটা কিন্তু খুব 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 ভালো লাগছে। আর শুধু এই জায়গাটা বাদ আছে, আর এই দুটো কালকে দাদা এসে লাগিয়ে দেবে। এই দুটো আজকে লাগাতে পারেনি, তো এটার জন্যই আজকে সারাদিনে খুব ব্যস্ত ছিলাম, ওই জন্য কাজকর্ম সেভাবে কিছু করতে পারিনি, আর ব্লগটাও কিন্তু তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারিনি। তো কালকে সকালে কিন্তু অবশ্যই বাইরে থেকে দেখাবো যে গ্রিলগুলো কেমন লাগছে। আমার বাড়ির গেটআপটাই চেঞ্জ হয়ে গেছে নাকি, সবাই তো তাই বলছে, তোমাদের দাদাও কিন্তু তাই বলছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে এতদিন পর যে আমি স্বপ্নটা আমাদের একটু হলেও স্বপ্নটা পূরণ হয়েছে, তো কেমন লাগছে গ্রিলগুলো। তো আমাদের মতো মধ্যবিত্ত সংসারে কিন্তু কোনো স্বপ্নই আমরা একবারে পূরণ করতে পারবো না বন্ধুরা। একটু একটু করে পরিশ্রম করে একটু একটু করে সফলতা আসলেই তবে কিন্তু সেটা পূরণ হয় আমাদের মতো সংসারে। তো বড় মার আশীর্বাদ আছে, বড় মাকেই সবসময় স্মরণ করি, আর গোপাল। তো তাদের আশীর্বাদ থাকলে অবশ্যই আস্তে আস্তে কিন্তু সব কিছু ঠিকঠাক করে উঠবো। মা মাথার উপরে আছে আর গোপালও আছে আমাদের, তো সেই কারণে কোনো কিছু নিয়েই ঘাবড়াই না। তো ঠিক আছে, চলো, হয়ে যাবে একবারে, না হলেও আস্তে আস্তে অবশ্যই সব কিছু করতে পারবো। তো আজকে কিন্তু বিকেলবেলাতেই রান্না বসিয়েছি। সকালবেলায় মা ডুমুর পাঠিয়েছিল, ডুমুর আর ডাল ছিল, আর একটু আলু সেদ্ধ ছিল। আর এবেলা কিন্তু আমি চিকেন বসিয়েছি, তো তোমাদের সাথে একটু পরে চিকেনটা শেয়ার করছি, আর তোমরা দেখতে থাকো। ঘরের কাজকর্ম তো সারতে দেরি হয়ে গেছিলো, সেই কারণে রান্নাটাও তখন করতে পারিনি। তো ঘরের কাজকর্ম সেরে এদিকে চিকেনটা বসিয়ে দিয়ে আমি কিন্তু স্নান করতে চলে গেছিলাম, যেহেতু বেলাটা অনেক হয়ে যাচ্ছিলো। তো স্নান করে এসেছি, আমার শরীরটা আজকে ভালো না, তো সেই কারণে আমি আজকে পুজোও দিতে পারবো না। আর এখন আমি একটু শুধু ধুনোটা দিয়ে দেবো, মশা হয় তো একটু ধুনোটা দিয়ে নেবো, নেওয়ার পরে তারপরে তোমার সাথে চিকেনটা অবশ্যই শেয়ার করছি, চলো দেখা হবে। তো দেখো, আমি ধুনোটা ধরিয়ে নিয়েছি, এখন আমি একটু ধুনোটা চারিধারে দিয়ে নেবো, কারণ এখন প্রায় সন্ধে সন্ধে হয়েই এসছে। আর যেহেতু আমি সন্ধে দেবো না, ছেলে পরে সন্ধে দেবে, আর আমাকে তো এঁঠো একটু ধরতেই হবে, যেহেতু আমি রান্না করছি। তো সেই কারণে আমি ভাবলাম ধুনোটা আগে দিয়ে নিই, ধুনোটা দিয়ে নিলে তারপরে আমি রান্নার দিকে আবার যাব। তো কয়েকদিন পর পর তো নিরামিষ খাওয়া হয়েছে, সেই কারণে আজকে একটুখানি তোমাদের দাদা অল্প করে চিকেন নিয়ে এসেছে তো ছেলে মেয়েগুলোর জন্য। তো সেই কারণে আজকে তো সকালবেলা তোমাদের বললামই কাজের জন্য রান্না করতে পারিনি, তো এখন সেই কারণে রান্না বসিয়ে দিয়েছি। আর ধুনোটা দেখিয়ে নিই, আমি আবার যাব রান্নার কাছে, তো তোমরা দেখতে থাকো। ওরা সবাই ঘুমাচ্ছে, আর আমি এই ফাঁকে ঘুমাচ্ছে মানে একটু শুয়ে আছে, আর এই ফাঁকে আমি ধুনোটা চারিধারে দিয়ে দেবো। ধুনোটা দেওয়া হলে দেখা হচ্ছে। তো মাথার উপরে বড় মা আর গোপালের আশীর্বাদ তো অবশ্যই চাই, তার সাথে তোমাদের সাপোর্টটাও কিন্তু আমি অবশ্যই চাই, কারণ তোমাদের সাপোর্টটা খুব দরকার। তোমাদের লাইক কমেন্ট শেয়ারটা কিন্তু আমার জন্য খুব দরকার, আর তোমাদের ভালোবাসা, প্রচুর ভালোবাসা আমি পাই, এবং আরও বেশি বেশি করে কিন্তু তোমাদের ভালোবাসা আমি পেতে চাই। তো সেই কারণে বন্ধুরা, তোমরা কিন্তু সবসময় আমার সাথে থাকবে, পাশে থাকবে। তো চলো, আমার ধুনোটা চারিধারে দেওয়া হয়ে গেছে অলরেডি, তো আমি এবার তোমাদের রান্নাটা শেয়ার করবো, চলো। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু ঢেকে দিয়ে স্নান করতে চলে গেছিলাম। স্নান করে এসে একটু রেস্টও নিলাম, রেস্ট নিয়ে ধুনো দিলাম, তার মধ্যে কিন্তু মাংসটা অনেকটাই প্রায় হয়ে গেছে, জল বেরিয়ে গেছে। এবার আস্তে আস্তে কষিয়ে নিলে মাংস কিন্তু প্রায় রেডি। তো চলো আস্তে আস্তে করি, তারপর তোমাদের সাথে অবশ্যই আবার দেখা হচ্ছে। তো ফাইনালি দেখো, চিকেন কষা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর ওপর দিয়ে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এমনি আজকে লঙ্কা দিতেও ভুলে গেছিলাম, শরীরটা যেহেতু ভালো না, তোমাদের আগেই বললাম, তো সেই কারণে ওই কোনো মতে করার মতো করেই করেছি, আর শুধু ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়েই করা। নাহলে আজকে আমার শরীরের যে কন্ডিশন, আমার একটু ইচ্ছা করছিল না যে চিকেনটা রান্না করতে। তো চলো বন্ধুরা, এবার কাজকর্ম সেরে একটু রেস্ট নেব, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ছেলে মেয়েরা তো সন্ধেবেলা আঁকতে চলে গেছিলো, আর এই যে ছেলে আজকে এইটা এঁকেছে, ওটা এমনিও ওর স্কুলের প্রজেক্টেও লাগবে চিত্রণ, সেই জন্য এটা স্যারের কাছেও আজকে এটাই করেছে। আর ওরা এঁকে এই তো বাড়ি আসলো এইমাত্র, তোমাদের দাদা, এই তো রাত হয়ে গেছিলো, তোমাদের দাদা নিয়ে আসলো। যখন মানে আঁকতে গেছিলো, আমারও তখন অনলাইনে গানের ক্লাস মানে হলো, তো আমিও গানের ক্লাসে জয়েন করে ক্লাসটা করে নিলাম।
তো আজকে আবার একটা নতুন গান শিখলাম, মাধবী হঠাৎ কোথাও হতে এলো। তো এই গানটাও আমার খুব প্রিয়। আর আগের গানটাও তো ওটা এখনও পুরোপুরি করিনি, ওটাও যখন ওর সাথে মানে ওর বাড়িতে ক্লাসে যাব তখনই ওই গানটা করবো, কারণ গানটা প্রচণ্ড কঠিন। তোমরা তো জানো গানটা, তোমাদের আগের দিন বলেছিলাম গানটা খুবই কঠিন। আর এই গানটা তাও খুব মানে একটু একটু সোজা আছে, আর গানটা খুব ভালো, মানে খুব মজার গান, আমার খুব ভালো লাগলো গানটা শিখে। তো যাই হোক, আজ এই গানটাও অর্ধেকই মানে করলাম আজকে। আর তারপরে কি বললো তো বন্ধুরা, শরীরটা খুবই তো খারাপ, ওই কারণে উঠে তাড়াতাড়ি করে সমস্ত কাজ করে নিয়েছি। যত জামা কাপড় ছিল, বাসন কোসন যা যা গোছানোর ছিল গুছিয়ে করে, গ্যাসটা মোছা বাকি ছিল করে সব সেরে নিয়েছি। জানি যে কাল সকালবেলা হয়তো ঘুম থেকে উঠতে একটু দেরি হবে, শরীর খারাপ বলে উঠতেই পারি না। মানে যখন শরীরটা খারাপ থাকে তখন ঘুম থেকে উঠতেও তো সকালে ইচ্ছা করে না। তো সেই কারণে সমস্ত করে ফেলেছি। আর যেহেতু কালকে মেয়েরও ছুটি, ছেলের ছুটি, পড়াও সব মানে লেটে আছে, ওই জন্য চিন্তা করে দেখলাম যে না, একটু সব সেরেই ফেলি যত কষ্টই হোক। তো সেই কারণে সমস্ত সব করে টোরে নিয়ে এই যে এখন ঘরে এসেছি। তো সমস্ত সব কিছু কমপ্লিট, এবার ঘুমিয়ে পড়বো, রাত হয়ে গেছে, আর বেশিক্ষণ জেগে থাকবো না কারণ শরীর খুব ক্লান্ত। তো বন্ধুরা চলো আবার দেখা হবে কালকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই চাই। টাটা।